গল্পের শুরুতেই আমরা সাবাকো নামে একটা মেয়েকে দেখতে পাই, যে কিনা হাই স্কুলে পড়তো। আজই হাই স্কুলে তার প্রথম দিন। সাবাকো সেভাবে কারোর সাথে মেলামেশা করতে পারতো না, কারণ সে ছিল খুব লাজুক ধরনের। আসলে অন্যান্য ছাত্ররাও কেউ সেভাবে সাবাকোকে পছন্দ করতো না। স্কুলের প্রথম দিন সাবাকো কাজিহা নামে একটা ছেলেকে দেখতে পায়। সাবাকোর তাকে দেখে অনেকটাই ভালো লাগে, কারণ কাজিহা প্রথম ছাত্র যে তার সাথে কথা বলে। মনে মনে সাবাকো ভাবে, আমি এমন একজন মানুষকেই নিজের জীবনে চাই। এরপর সাবাকো ক্লাসে গেলে সেখানে অন্য কোনো স্টুডেন্টরা সাবাকোর সাথে কথা বলছে না, কিন্তু কাজিহা তার সাথে কথা বলতে আসে। আর সাবাকোরও কাজিহা তার সাথে কথা বলায় ভালো লাগে। প্রথম দেখাতেই সাবাকো কাজিহার প্রতি অনেক ইমপ্রেস হয়ে যায়। এরপর তাদের স্কুল টিচার আসে এবং সে বলে, কিছুদিনের মধ্যেই আমাদের একটা সাহসিকতার টেস্ট হবে, তো সেই টেস্টের জন্য আমার একটা স্টুডেন্টের সাহায্য দরকার। এই শুনে সাবাকো সাহায্য করার জন্য হাত তুললে কাজিহাও তার দেখা দেখি হাত তোলে। টিচার সাবাকোকে বলে, তুমি আমাকে সাহায্য করো। এরপর সাবাকো ক্লাসের শেষে বাড়ি ফিরছিল, তখনই তাদের ক্লাসের অন্য দুটো মেয়ে ইয়ানো এবং ইয়োশিদার সাথে সাবাকোর কথা হয়, আর খুব তাড়াতাড়ি তারা তিনজন ভালো বন্ধু হয়ে ওঠে। এরপর তাদের সাহসিকতা টেস্টের দিন চলে আসে, আর রাতের বেলা সবাইকে একটা ফরেস্টে নিয়ে যাওয়া হয়। সবাই দাঁড়িয়েছিল, তখনই সাবাকো ভূত সেজে সেখানে আসে। সাবাকোকে দেখে সবাই ভয় এদিক ওদিক ছোটাছুটি করে। এরপর সাবাকো কাজিহার কাছে গেলে প্রথমে সেও তাকে দেখে ভয় পায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে সাবাকোকে চিনতে পেরে যায়। এরপর সাবাকো আর কাজিহা একসাথে বসে অনেক গল্প করে। তারা নিজেদের ছোটবেলার কথা বলছিল। এই প্রথম সাবাকো কারোর সাথে এত কথা বলছে, তাই সে অনেক খুশি ছিল। রাতে বাড়ি ফিরে সাবাকো তার মা বাবাকে বলে, আজকের দিনটা আমার অনেক ভালো কেটেছে। এরপর তাদের স্কুলের গরমের ছুটি পড়ে যায়। সব স্টুডেন্টই যে যার মতো বাড়ি ফিরে আসে। ভ্যাকেশনের মাঝেই সাবাকো একদিন স্কুলে আসলে কাজিহার সাথে তার দেখা হয়। কাজিহা সাবাকোকে চকলেট দিলে সাবাকো অনেক খুশি হয়। গরমের ছুটির পর তাদের স্কুল আবার ওপেন হয়। সবাই স্কুলে আসে, আর কাজিহা সাবাকোর পাশে বসে। ইয়ান এবং ইয়োশিদাও সাবাকোর সাথেই বসে। লাঞ্চের সময় তারা তিন বান্ধবী একসাথে লাঞ্চ করছিল, তখন তারা দেখে একটা মেয়ে কাজিহাকে একটা উপহার দিচ্ছে, কারণ ওই মেয়েটা কাজিহাকে অনেক পছন্দ করত। কিন্তু কাজিহা স্কুলের কাউকেই সেভাবে পাত্তা দিত না। একদিন সাবাকো একা একা ক্লাসে বসে পড়াশোনা করছিল, তখনই কাজিহা তার পড়াশোনায় সাহায্য করতে আসে। কিন্তু সাবাকোর পড়াশোনা ভুলে এক মনে কাজিহাকে দেখে যায়। বিষয়টা কাজিহা লক্ষ্য করে, কিন্তু সে কিছু বলে না। স্কুলের দিন এগিয়ে যায়, সাথে সাথে তাদের চারজনের বন্ধুত্ব আরো বাড়ে। তারা একসাথে অনেক মজা করে। সাবাকো অনেক খুশি থাকে এখন, কারণ সে কখনো ভাবতেই পারেনি হাই স্কুলে এসে তার এমন ভালো বন্ধু হবে। কিন্তু একদিন সাবাকো শোনে কিছু মেয়েরা বলাবলি করছে সাবাকো নাকি ইয়ানো এবং ইয়োশিদাকে কাজে লাগিয়ে কাজিহাকে ইমপ্রেস করতে চায়। কথাটা তার মোটেই ভালো লাগে না। এরপর থেকে সে তাদেরকে এড়িয়ে চলতে থাকে, কিন্তু তারা লক্ষ্য করে সাবাকো তাদের এড়িয়ে চলছে। একদিন স্কুলের পর কাজিহা সাবাকোকে জিজ্ঞেস করে, আমি কি কিছু ভুল করেছি যে তুমি আমার সাথে কথা বলছো না? সাবাকো বলে, আমি তোমার সাথে বেশি কথা বললে স্কুলের সবাই আমাদের নিয়ে খারাপ কথা বলবে। এই শুনে কাজিহা সাবাকোর হাত ধরে বলে, তাতে আমার কিছু যায় আসে না, আমি শুধু তোমার সাথে কথা বলতে চাই। কাজিহার হাত ধরাতে সাবাকো অনেক নার্ভাস হয়ে যায়, কিন্তু সে মনে মনে অনেক খুশি হয়। কিছুদিন পর স্কুলের বাথরুমে কয়েকটা মেয়ের সাথে সাবাকোর লড়াই লেগে যায়, কারণ তারা ইয়ানো এবং ইয়োশিদার ব্যাপারে খারাপ কথা বলছিল। পরে ইয়ানো ও ইয়োশিদা এই পুরো বিষয়টা জানতে পারলে তাদের বন্ধুত্ব আবার নতুন ভাবে শুরু হয়। এরপর একদিন স্কুলের মধ্যে সাবাকোর বই খাতা পড়ে গেলে কুমরি নামে একটা মেয়ে তাকে সাহায্য করতে আসে। আসলে ওই মেয়েটা কাজিহার সাথে বন্ধুত্ব করতে সাবাকোকে ব্যবহার করতে চাইছিল। তো এরপর একদিন সাবাকো গাছে জল দিচ্ছে, তখনই কুমরি এসে তাকে বলে, আমি কাজিহাকে পছন্দ করি, তুমি ওর সাথে আমার কথা বলিয়ে দেবে? সাবাকো এটা করতে রাজি হয় না, যার ফলে কুমরি প্ল্যান করে সাবাকোকে
সাবাকোকে তাদেরই ক্লাসের অন্য একটা ছেলের সাথে কথা বলতে পাঠিয়ে দেয়। আর অন্যদিকে কাজিহাকে গিয়ে বলে সাবাকো একটা ছেলের সাথে বসে আছে আর ওই ছেলেটাকে নাকি সাবাকো অনেক পছন্দ করে। এই শুনে কাজিহার মোটেই ভালো লাগে না। সে দৌড়ে যায় আর সাবাকোর হাত ধরে তাকে টানতে টানতে নিয়ে চলে যায়। সে সাবাকোকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই ওই ছেলেটাকে পছন্দ করো? সাবাকো বলে, এইসব ভুলভাল কথা তোমায় কে বলেছে? আমি ওকে পছন্দ করি না। এটা শুনে কাজিহা একটু হলেও শান্তি পায়। এরপর ইয়ানো ও ইউশিদা কুমরি নামের ওই মেয়েটাকে খোঁজ করে এবং তাকে ভালোভাবে শাসিয়ে বলে কাজিহা এবং সাবাকোর থেকে দূরে থাকতে। ওই মেয়েটা কাঁদতে কাঁদতে সাবাকোকে বলে, আমি কাজিহাকে অনেক পছন্দ করি, কিন্তু তোমার জন্য সবকিছু খারাপ হয়ে গেল। এই বলে সে চলে যায়। সাবাকো কিছু বলতে পারে না। এরপর ওই মেয়েটা কাজিহার সাথে দেখা করে তাকে বলে, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কাজিহা তাকে বলে দেয়, আমি অন্য কাউকে পছন্দ করি। কিছুদিন পর তারা সবাই মিলে কাজিহার বাবার শপে যায়, কারণ কিছুদিন পরেই র্যানের জন্মদিন আর ইয়োশিদা র্যানের জন্য একটা গিফট নেয়ার ছিল। তারা গিফট নিয়ে হোস্টেলে ফিরে আসে। র্যান ইয়োশিদাকে পছন্দ করত, কিন্তু সে তাকে কিছু বলতে পারে না, কারণ সে জানতো ইয়োশিদা অন্য একজনকে পছন্দ করে। ইয়োশিদা যাকে পছন্দ করত সে বয়সে তার থেকে অনেক বড় ছিল। ওই ছেলেটা শহরে ফিরলে ইয়োশিদা তাকে প্রপোজ করে, কিন্তু সে বলে, আমি তোমাকে নিজের ছোট বোনের মতো দেখি আর আমি অন্য মেয়েকে বিয়েও করছি। এটা জেনে ইয়োশিদার অনেক কষ্ট হয়, তার মন খারাপ ছিল, কিন্তু শেষ পর্যন্ত র্যান তাকে বোঝায়। এরপর ক্রিসমাসের সময় চলে আসে, যেখানে সবাই সাবাকোকে ক্রিসমাস পার্টিতে আসতে বললে সে আসতে পারে না, কারণ তার বাবা ক্রিসমাসে তাকে বাড়িতেই থাকতে বলেছিল। সাবাকোর মন খারাপ থাকে, কারণ সে কাজিহার সাথে পার্টি করতে পারছে না। ক্রিসমাসের দিন ইয়োশিদা সাবাকোকে ফোন করে বলে, তোমার জন্য ক্রিসমাস গিফট আছে। এই বলে সে ফোনটা কাজিহাকে ধরিয়ে দেয়। কাজিহা সাবাকোর সাথে কথা বলছিল, তখনই সাবাকোর মা ফোনটা নেয় তাদেরকে ক্রিসমাসের উইশ করার জন্য। আর সুযোগ বুঝেই কাজিহা সাবাকোর মাকে অনুরোধ করে তাকেও পার্টিতে আসতে দেওয়ার জন্য। এরপর সাবাকোর মা তাকে পারমিশন দেয় পার্টিতে যাওয়ার। সাবাকো রেডি হয়ে পার্টিতে আসে। তারা একসাথে মিলে অনেক মজা করে। এটা ছিল সাবাকোর জীবনের সব থেকে বেস্ট ক্রিসমাস। রাতে বাড়ি ফেরার সময় সাবাকো চোখ বন্ধ করে একটা ব্রিজের ওপর দাঁড়ালে কাজিয়া ভাবে সে হয়তো তাকে কিস করতে চাইছে। সে কিস করতে গেলে সাবাকো ভয়ে চিৎকার করে ওঠে। কাজিহার লজ্জা পেয়ে যায় আর সে ব্যাগ দিয়ে নিজের মুখটা ঢেকে নেয় আর তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। কিছুদিন পর সাবাকোর বার্থডে হওয়ায় কাজিহা ইয়ানো এবং ইয়োশিদার সাথে প্ল্যান করে সাবাকোকে ঘুরতে নিয়ে যায়। দুই বান্ধবী মিলে সাবাকোকে সুন্দর করে সাজিয়ে দেয়। কাজিহা সাবাকোর জন্মদিনে অনেক স্পেশাল বানায়। সাবাকো অনেক খুশি হয়েছিল। তারা দুজন এখন একে অপরকে পছন্দ করে। এরপর ভ্যালেন্টাইন ডে দিন সাবাকো কাজিহাকে চকলেট দিতে গেলে সে দেখে ক্লাসের অন্যান্য সবাই তাকে অনেক চকলেট দিচ্ছে। সাবাকো তাকে চকলেট দেওয়ার মতো সুযোগই পায় না, কিন্তু সে ক্লাসের অন্য ছেলেদের চকলেট দিলে কাজিহা সেটা জানতে পেরে আপসেট হয়ে যায়। তো এরপর সাবাকো দেখে কুমরি কাজিহাকে চকলেট দিয়ে প্রপোজ করছে, যা দেখতে পেয়ে সাবাকোর মন খারাপ হয়ে যায় আর শেষ পর্যন্ত সে কাজিহাকে চকলেট দিতে পারে না। কিছুদিন পর তাদের ক্লাসের কেন্ট বলে একটা ছেলে আসে, যে আসা মাত্রই সাবাকোর পাশে বসতে শুরু করে। সে সাবাকোর সাথে অনেক বেশি কথা বলতো, যেটা কাজিহার মোটেই পছন্দ হয় না। সে ভাবতে থাকে সাবাকো কেন্টের জন্য তাকে এড়িয়ে যাচ্ছে। কাজিহা একদিন তাদেরকে একসাথে ক্যান্টিনে দেখে আর নিজেকে সামলাতে পারে না। কেন্ট এবং কাজিহার মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তারা কেউই কাউকে সহ্য করতে পারছিল না। কাজিহার রাগে সাবাকোর সাথে কথা বলছিল না, ফলে সাবাকো আপসেট ছিল। ইয়ানো দুজনের ফিলিংস বুঝতে পেরে সোজা গিয়ে কাজিহার পেছনে এক লাথি মেরে বলে, তুমি যাও আর সাবাকোর সাথে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নাও। এরপর কাজিহা সাবাকোকে ছাদে দেখা করতে বলে। কাজিহা সাবাকোকে বলে, আমি তোমাকে পছন্দ করি, তুমি কি আমাকে পছন্দ করো? সাবাকো বলে, আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু কাজিহা সেটা বিশ্বাস হয় না। তোমার আর আমার পছন্দ করাটা একটু আলাদা। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি জানি তুমি আমাকে ভালোবাসো না। এই বলে কাজিহা চলে যায়। সাবাকো চুপ করে দাঁড়িয়ে থাকে, সে কিছুই বলতে পারে না। সাবাকো একা একা দাঁড়িয়ে কাঁদতে থাকে। অন্যদিকে কাজিহারও মন খারাপ। এইভাবেই সময় এগিয়ে
এগিয়ে চলে এবং তারা একে অপরকে এড়িয়েও চলতে থাকে। তারা কেউ আর কারোর সাথেই কথা বলে না। স্কুলের অ্যানুয়াল ফেস্টিভ্যাল শেষ হয়ে যায়। ফেস্টিভ্যালের পর সাবাকো তার দুই বান্ধবীর সাথে বাড়ি ফিরছিল। তখনই সে ওই গাছটার নিচে দাঁড়ায় যেখানে সে প্রথমবার কাজিহাকে দেখেছিল। তার ভীষণভাবে কাজিয়ার কথা মনে পড়ে। দুই বান্ধবীকে বাড়ি যেতে বলে সাবাকো স্কুলের দিকে ছুটে আসে। কাজিহা তখনও ক্লাসেই ছিল। দরজার বাইরে দাঁড়িয়ে সাবাকো বলে, আমি যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন থেকেই তোমাকে পছন্দ করতাম আর আমি তোমাকে ভালোবাসি। এই শুনে কাজিহা সাবাকোকে নিজের কাছে টেনে নেয় এবং তাকে জড়িয়ে ধরে বলে, আমিও তোমাকে অনেক ভালোবাসি। সাবাকো কাঁদতে থাকে। ওদিকে কেন্ট ইয়ানের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে। তারা একসাথে স্কুল থেকে বাড়ি ফেরে আর ইয়োশিতা এবং র্যানও এখন একসাথে সময় কাটাচ্ছে। সাবাকো অনেক কষ্ট করে কাজিহার হাত ধরে। তারা দুজন একসাথে মার্কেটে ঘুরছিল। তখনই সাবাকোর মা বাবা তাদেরকে দেখে ফেলে। যদিও তাদের এটা বুঝতে সময় লাগে না কাজিহা সাবাকোর বয়ফ্রেন্ড। তাদের কাজিহাকে অনেক পছন্দ হয়। এরপরে একদিন স্কুলে কাজিহা ও সাবাকো লাইব্রেরিতে বসে কিছু ফটো দেখছিল। তো তারা একে অপরের অনেকটাই কাছাকাছি চলে আসলে কাজিহা সাবাকোকে কিস করতে যায়, কিন্তু তখনই ইয়ানো সেখানে চলে আসলে তাদের কিসটা অসম্পূর্ণই থেকে যায়। এরপর স্কুলের কিছু মেয়ে ইয়োশিতা এবং র্যানকে নিয়ে খারাপ কথা বললে ইয়োশিতা র্যানের হোস্টেলে যায়। সে র্যানকে বলে, স্কুলে তোমাকে যে প্রপোজ করেছিল তুমি তাকে না করে দিয়েছো বলে সে আমাকে অনেক খারাপ কথা বলেছে, কিন্তু তুমি এটা কেন করলে? তুমি কি কাউকে পছন্দ করো? র্যান বলে, হ্যাঁ আমি একজনকে পছন্দ করি। তুমি জানতে চাও আমি কাকে পছন্দ করি? ইয়োশিতা র্যানের উত্তর না জেনেই সেখান থেকে চলে যায়। ওদিকে কেন্টের ইয়ানকে পছন্দ হচ্ছে, তাই সে ইয়ানকে ইমপ্রেস করার সব চেষ্টাই চালিয়ে যাচ্ছে। রাতের বেলা রিন ইয়োশিতাকে দেখা করতে ডাকে। সে ইয়োশিতাকে বলে, আমি তোমাকে পছন্দ করি। কেন তো ইয়েনকে প্রপোজ করলে ইয়েন তা রিজেক্ট করে দেয়। সাবাকো লক্ষ্য করে কাজিহা তাকে এড়িয়ে যাচ্ছে, কিন্তু সে বুঝতে পারে না কাজিহার কি হয়েছে। এরপর ক্রিসমাসের পার্টিতে ইয়োশিতা এবং রিনের মধ্যে সম্পর্ক ঠিক হয়ে যায়। তারা একে অপরকে ডেট করতে শুরু করে। ওদিকে ইয়েন কেনকে রিজেক্ট করে দিলেও কেন তার পিছু ছাড়ে না। সে ইয়েনকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। কেন্টের ভালোবাসার সামনেই ইয়েন এবার হার মেনে যায়। রাতে পার্টি থেকে ফেরার সময় সাবাকো কাজিহাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ কেন? কাজিহা সাবাকোকে আর একটাও কথা বলতে না দিয়ে তাকে কিস করে নেয় আর বলে, আমি তোমাকে ভালোবাসি। এরপর তাদের স্কুলের দিন শেষ হয়ে আসে। সবাইকেই এই জীবনে এগিয়ে যেতে হবে, তাই টিচার সবাইকে বলে, তোমরা ঠিক করে নাও স্কুলের পর তোমরা কি করবে। তো সাবাকো ভবিষ্যতে একজন টিচার হতে চায়। ওদিকে ইয়ানো পড়াশোনা কমপ্লিট করার জন্য টোকিও ইউনিভার্সিটিতে চলে যাচ্ছে আর ইয়োশিতা এই শহরে থেকেই পার্ট টাইম জবের পাশাপাশি নিজের পড়াশোনা শেষ করবে। কাজিহা তার বাবার ব্যবসা দেখতে চাইলে তার বাবা সেটা চায় না। কাজিহার বাবা চায় সে আরো পড়াশোনা করুক। এরপর কাজিহার জন্মদিনের দিন সাবাকো তার জন্য একটা বার্থডে গিফট নিয়ে আসে আর সাথে সে একটা লেটার লিখেছিল যেখানে সাবাকো লিখেছিল, তোমার সাথে থেকে আমি অনেক খুশি, তুমি সারা জীবন এভাবেই আমার সাথে থেকো। ওদিকে কেন্ট আর ইয়েনও নিজেদের মধ্যে ব্রেকআপ করে নেয়, কারণ পড়াশোনার জন্য তারা আলাদা শহরে চলে যাবে। ইয়োশিতা রেনের সাথে দেখা করে তাকে বলে, তুমি আমাকে ছেড়ে অন্য শহরে যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এরপর র্যানের বাস্কেটবল ম্যাচ শুরু হয়। ইয়োশিতা র্যানের জন্য প্রে করে যাতে র্যান ম্যাচটা জিততে পারে, কারণ সে অনেক কষ্ট করেছিল। এবার র্যান ম্যাচটা জিতেও যায়। ইয়োশিতা তার সাথে দেখা করতে আসে। র্যান ইয়োশিতাকে প্রপোজ করে তাকে কিস করে নেয়। ইয়োশিতা র্যানকে বলে, তুমি অন্য শহরে গিয়ে তোমার পড়াশোনা শেষ করে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। র্যান ইয়োশিতার কথা শুনে অনেক খুশি।
এরপর তিন বান্ধবী একসাথে দেখা করে, তারা একসাথে অনেক গল্প ও মজা করে। আর এর মধ্যেই কাজিহার মা অসুস্থ হলে সাবাকো তাদের বাড়িতে যায়। কাজিহার মা বাবার তাকে অনেক পছন্দ হয়েছিল। সাবাকো নিজের পড়াশোনার জন্য শহর ছেড়ে চলে যাচ্ছে। কাজুহা তাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমার জন্য অপেক্ষা করব। ওদিকে ইয়ানো টোকিও ইউনিভার্সিটি যাওয়ার জন্য তাদের স্কুল টিচারের থেকে প্রিপারেশন নেয়, আর সেই সময়তেই সে টিচারকে অনেক লাইক করে বসে। এরপর ইয়ানো ইউনিভার্সিটির রেজাল্ট আসলে সে অনেক ভালোভাবেই পাশ করে যায়। ইয়ানো তার টিচারকে প্রপোজ করলে টিচার বাহানা বানিয়ে তাকে এড়িয়ে যায়। এরপর আমরা রেল স্টেশনে সাবাকোকে অপেক্ষা করতে দেখি। সে এখন অন্য শহরে চলে যাচ্ছে। কাজুহা তাকে সি অফ করতে আসলে সে সাবাকোকে নিজের ঘরের চাবি দিয়ে বলে, আমি তোমার জন্য অপেক্ষা করব। এরপর আমরা কয়েক মাস পরের ঘটনা দেখি, যেখানে কাজুহা সেই গাছটার নিচে অপেক্ষা করছে যেখানে তার সাবাকোর সাথে প্রথম দেখা হয়েছিল। সাবাকো সেখানে আসে আর কাজুহা তাকে জড়িয়ে ধরে। আর এখানেই শেষ হয়ে যায় এই লাভ স্টোরি। তো ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, আর যাওয়ার আগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।